আজকে আমরা দেখব এইচএসকে 4 লেসন 12 এর পঞ্চম পার্ট। এটাও আমাদের এক ধরনের আর্টিকেল টেক্সট। আমরা প্রথমে সংসি বা নিউ ওয়ার্ডগুলো দেখব। 25 নম্বর, শি পান কং বেই। এটা একটা চাইনিজ ফ্রেজ। শি মানে হচ্ছে কাজ, আর পান মানে হচ্ছে অর্ধেক। এখানে শি হচ্ছে ফলাফল অর্থে। শি পান আর গং মানে হচ্ছে কাজ, আর বেই মানে হচ্ছে গুণ। এত গুণ, 1 গুণ 2 গুণ 3 গুণ, এই গুণটা। তাহলে শি পান গং বেই এর অর্থ দাঁড়ায় অর্ধেক পরিশ্রমে দ্বিগুণ কাজ, অর্ধেক পরিশ্রমে দ্বিগুণ ফলাফল। আচ্ছা, শি পান গং বেই অর্থ অর্ধেক পরিশ্রমে দ্বিগুণ ফলাফল। তারপর 26 নম্বর, জিয়ে ইয়ে। জিয়ে ইয়ে মানে হচ্ছে টু সেভ, মানে অপচয় রোধ করা। যেমন পানির অপচয় রোধ করা, এটাকে বলে জিয়ে ইয়ে ইয়ং শুয়ে। 26 নম্বরটা, জিয়ে ইয়ে ইয়ং শুয়ে, পানির অপচয় রোধ করো, বিদ্যুতের অপচয় রোধ করো। কিভাবে বলে? জিয়ে ইয়ে ইয়ং তিয়ান। তারপর 27 নম্বরটা, লিচি। লিচি মানে হচ্ছে স্ট্রেংথ, শক্তি। লিচি হেন দা, শক্তি অনেক বেশি। লিচি xiao মানে শক্তি কম। আচ্ছা, তারপর 28 নম্বরটা, xiangfan। xiangfan মানে হচ্ছে অপোজিট, অপর পক্ষে, বিপরীতে। এটা আমাদের ম্যাথ এবং ফিজিক্সে বহুলভাবে ব্যবহৃত হয় এই শব্দটা। তাছাড়া আমরা আজকে এটাকে গ্রামার পয়েন্ট হিসেবেও ব্যবহার করব। 29 নাম্বার, রেন উ। রেন উ মানে টাস্ক, মিশন বা কাজ, কোনো কাজ শেষ করা। ওয়ানছাং রেন উ, ওয়ানছাং রেন উ মানে কাজ শেষ করা। 30 নাম্বার, ইজ্যান। ইজ্যান মানে হচ্ছে অপিনিয়ন, মতামত বা সাজেশন ইত্যাদি ইত্যাদি। নিও সময় ইজ্যান মা, তোমার কি এ বিষয়ে কোনো মতামত আছে? আচ্ছা, এটার একটা সমার্থক শব্দ হচ্ছে খানফা। নিও সময় খানফা, নিও সময় ইজ্যান, একই অর্থ। তারপর 31 নাম্বার, জিসি। জিসি মানে সতর্কতার সাথে, ভালোভাবে। মাঝে মাঝে বলে জিসি খান খান, ভালোভাবে লক্ষ্য করো, ভালোভাবে দেখো। 31 নাম্বার গেল জিসি। তারপর 32 নাম্বার, দাদাও। দাদাও মানে হচ্ছে কোনো একটা কিছুতে পৌঁছানো। যেমন মাঝে মাঝে চাইনিজরা ব্যবহার করে দাদাও ছাংদু। দাদাও ইতিং দা ছাংদু, কোনো একটা নির্দিষ্ট লেভেলে পৌঁছালে। আমরা আরো একটা সহজ উদাহরণ দিই, যেমন তাপমাত্রা, ওয়েন্দু। ওয়েন্দু তাপমাত্রা। তাহলে আমরা বলতে পারি দাদাও সানশিদু মানে 30 ডিগ্রিতে পৌঁছেছে। আচ্ছা, তারপর আমরা আজকে আমাদের 5 নাম্বার গ্রামার পয়েন্টটা দেখব, xiangfan। এটা আমাদের একটা কনজাংশন। আমরা সাধারণত কনজাংশনগুলো কোথায় ব্যবহার করি? দ্বিতীয় খণ্ডবাক্যের শুরুতে ব্যবহার করি। এটাও আমাদের দ্বিতীয় খণ্ডবাক্যের শুরুতে ব্যবহৃত হবে।
বা এটাকে যদি আমরা সরল বাক্যে পরিণত করে ফেলি তখন হয়তো একটা বাক্যই যদি থাকে তখন ওই বাক্যের মাঝামাঝি অবস্থানে ব্যবহৃত হবে। আর না হয় যদি খণ্ডবাক্য থাকে তখন আমাদের দ্বিতীয় খণ্ডবাক্যের শুরুতে ব্যবহৃত হবে। যেমন আমাদের ১ নাম্বার উদাহরণটা দেখি। এখানে সিয়াংফান তারা কোথায় ব্যবহার করেছে? দ্বিতীয় খণ্ডবাক্যের শুরুতে। এই ২ নাম্বারেও একইভাবে, ৩ নাম্বারও। আচ্ছা, ১ নাম্বার উদাহরণটা আমরা দেখি কি বলছে। রুগুয়া যদি হাইশি শিয়ং এখনো ব্যবহার করা হয়। শিয়ং মানে ব্যবহার, টু ইউজ। ইচ্ছান দা ফাংফা, ইচ্ছান দা পানফা, পূর্বের পদ্ধতি। যদি এখনো আগের পদ্ধতিটাই ব্যবহার করা হয়। পুদান মানে নট অনলি। পুদান পুনাং জিয়ে রেনহে ওয়েন্থি। পুনাং মানে কি? পারা যাবে না। জিয়ে মানে সমাধান করা। জিয়ে এর সাথে সাধারণত ওয়েন্থি বসে। জিয়ে ওয়েন্থি মানে সমস্যার সমাধান করা। আর রেনহে মানে এনি, যে কোনো। জিয়ে রেনহে ওয়েন্থি, যে কোনো সমস্যার সমাধান করা। তাহলে এটার অর্থ পুনাং জিয়ে রেনহে ওয়েন্থি, কেবলমাত্র সমস্যার যে সমাধান করা যাবে না তাই নয়। সিয়াংফান বিপরীতে হুইশি। শি হচ্ছে আমাদের রাং ব্যবহার করতাম না আগে, ওটারই একটা স্থলাভিত্তিক শব্দ। শি মানে হচ্ছে করে তুলবে। হুইশি এটাকে করে তুলবে কাকে? ওয়েন্থি, সমস্যাকে। হুইশি ওয়েন্থি সমস্যাকে করে তুলবে। বিয়ান দ গং ফুজা। বিয়ান কোনো কিছুর পরিবর্তন ঘটলে আমরা বিয়ান দ ব্যবহার করি, তারপরে অ্যাডজেক্টিভটা ব্যবহার করি। বিয়ান দ গং ফুজা মানে হচ্ছে এটাকে আরো জটিল করে তুলবে। পূজা মানে হচ্ছে জটিল। 2 নম্বরটা শিয়ং চাংছুয়ে দা ফংফা, সঠিক পদ্ধতির ব্যবহার। ওয়ামেন জুয়াচি শিলায় নাং, আমরা এ অনুযায়ী করলে শি বান গংবেই, অর্ধেক পরিশ্রমে দ্বিগুণ ফলাফল পাব। সিয়াংফান অপরপক্ষে, রুগুয়া যদি ফাংফা বুদুয়ে, পদ্ধতিটা যদি সঠিক না হয়, খনাং হয়তো, হওয়া 5倍甚至10倍的时间। যা হওয়া 5倍মানে হচ্ছে 5 গুণ ব্যয় করে। কি ব্যয় করে এটা আমরা পরে দেখব। সেঞ্চু মানে এমন কি, সেঞ্চু এমন কি, 10倍 10 গুণ, দ সিজিয়ান মানে সময়। যদি পদ্ধতিটা সঠিক না হয় তাহলে 5 গুণ এমনকি 10 গুণ সময় ব্যয় করেও পুনাং ওয়ানছং রেন, আমাদের কাজটা শেষ করা যাবে না। রেন ও মানে কাজ। জিয়েগুয়া ফলাফলটা বিয়ানছংলা পরিণত হবে শি বেই গং পান মানে দ্বিগুণ পরিশ্রমে অর্ধেক ফলাফলে। আচ্ছা, আমাদের সিয়াংফান শব্দটা যদি আমাদের অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয় তখন আমাদের দুইটা ক্ষেত্র বা কোনো দুইটা বিষয়ের বিপরীত অবস্থা প্রকাশ করতে পারে। এক্ষেত্রে কখনো কখনো এটা নাউনকেও মডিফাই করতে পারে। যখন এটা আমাদের নাউনকে মডিফাই করবে তখন আমরা এর মধ্যে একটা সিয়াংফানের পরে একটা দ বসাবো। যেমন উদাহরণগুলো দেখি। 调查结果，调查মানে জরিপ, 结果মানে ফলাফল। 调查结果জরিপের ফলাফল।
থামেন স্যাংদা, এবং তাদের চিন্তা ভাবনা, তারা যেটা ভেবেছিল, জিহু ওয়ানচুয়ান স্যাংফান, জিহু মানে অলমোস্ট প্রায়, আর ওয়ানচুয়ান স্যাংফান অর্থ সম্পূর্ণ বিপরীত। ওয়ামেন বুদবু, আমরা থামেন বুদবু মানে তাদেরকে করতে হয়েছে বা তাদেরকে করতে হবে গাইবিয়ান ইউয়ান লাইদা জিহ্বা। গাইবিয়ান মানে কি? পরিবর্তন। ইউয়ান লাইদা জিহ্বা মানে আগের প্ল্যানটা, অরিজিনাল প্ল্যানটা তাদেরকে পরিবর্তন করতে হবে। আচ্ছা, এখানে আমাদের স্যাংফানটা ব্যবহার করছে দুইটা ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত অবস্থাকে বোঝাতে। তারা একরকম ভেবেছিল এর ফলাফল পাবে, কিন্তু তারা পেয়েছে এর প্রায় সম্পূর্ণ বিপরীত। এই যে একরকম ফলাফল তারা আশা করেছিল, আরেক রকম ফলাফল তারা পেয়েছে। এটা হচ্ছে আমাদের দুইটা ঘটনা, দুইটা অ্যাসপেক্ট সম্পূর্ণ বিপরীত। আচ্ছা, তারপর আমরা 4 নাম্বারটা দেখি। ওয়াব্যান লা ইওয়ে, আমি আগে মনে করতাম রেন উ মানে কাজ, নাং শুনলি ওয়ানছাং খুবই স্মুথলি সম্পন্ন করা যাবে। মে শ্যাং দাও ভাবতেই পারিনি, শি চিং মানে বিষয়টা, চংহাও শ্যাংপান, চংহাও মানে হচ্ছে ঠিক, চংহাও শ্যাংপান মানে ঠিক বিপরীত। দফং শ্যাং পাজান, বিপরীত দিকে। শ্যাং মানে কি? দিকে। এই শ্যাং অর্থ দিকে, যে সবুজ কালার দিয়ে হাইলাইট করেছি আমি। শ্যাং শ্যাংফান, শ্যাংফান মানে অপোজিট। শ্যাংফান মানে হচ্ছে বিপরীত দিকে। ফাং শ্যাং ফাজান, তারপর ফাং শ্যাং মানে হচ্ছে দিক, আর ফাজান মানে হচ্ছে পরিবর্তন, উন্নতি। বিপরীত দিকে পরিবর্তন মানে কি? বিপরীত দিকে উন্নতি মানে কি? অবনতি। তাহলে এটার অর্থ দাঁড়ায়, আমি প্রথমে মনে করেছিলাম কাজটা খুবই স্মুথলি সম্পন্ন করা যাবে, কিন্তু ভাবতেই পারিনি যে বিষয়টা সম্পূর্ণ বিপরীত দিকে অগ্রসর হচ্ছে। আচ্ছা, তারপর আমরা এখন টেক্সটে চলে যাব। উলুন জুয়াশান মাসি চিং, উলুন মানে হচ্ছে নো ম্যাটার হোয়াট, যাই হোক না কেন। আমরা আগের ক্লাসে গ্রামার হিসেবে পড়েছিলাম। উলুন মানে হচ্ছে যাই হোক না কেন। উলুন জুয়াশান মাসি চিং, যাই হোক না কেন। তো ইয়াও, প্রত্যেক ক্ষেত্রেই। চুই ফাংফা, পদ্ধতি সম্পর্কে লক্ষ্য রাখতে হবে। চুই মানে হচ্ছে টু পে অ্যাটেনশন, লক্ষ্য রাখা। শুয়েসি ইউচিশি জয়াং, পড়াশোনা। ইউচি মানে হচ্ছে বিশেষ করে, এই ক্যারেক্টারটাকে বলে ইউচি। ইউচিশি জয়াং, পড়াশোনার ক্ষেত্রে এটা বিশেষভাবে এরকম। জয়াং মানে এরকম। তারপর শিয়ং, শিয়ং মানে ব্যবহার করা। শিয়ং চংছুয়ে দা ফাংফা, চংছুয়ে মানে সঠিক, অ্যাকুরেট, আর ফাংফা মানে মেথড, পদ্ধতি। শিয়ং চংছুয়ে দা ফাংফা, সঠিক পদ্ধতি ব্যবহার করে। ওয়ামেন জুয়াচি শি লাই নং, জুয়াচি মানে হচ্ছে কাজ করা। জুয়া মানে করা, এমনি পড়েছিলাম আমরা, আর শি মানে হচ্ছে কাজ। ওয়ামেন জুয়াচি শি লাই নং, এটার অর্থ হচ্ছে আমাদের কাজ এবং ফলাফল করতে পারবো। কেমন? শি পান কং পে, শি পান কং পে অর্থ অর্ধেক পরিশ্রমে দ্বিগুণ ফলাফল। আচ্ছা, এটার অর্থ আবার দেখি।
সঠিক পদ্ধতিকে ব্যবহার করলে আমরা অর্ধেক পরিশ্রমে দ্বিগুণ ফলাফল এভাবে একটা আউটপুট পাবো। আচ্ছা, ইয়ে জিওশি শুয়া অথবা এভাবেও বলা যায়। ইয়ে মানে অলসো, আরও। আরও এভাবেও বলা যায় নাং জিয়ে ইয়ে শি জিয়ান, মানে সময় সংরক্ষণ করা যেতে পারে, সময় বাঁচানো যেতে পারে। জিয়ে ইয়ে মানে হচ্ছে টু সেভ, টু ইকোনমাইজ, কোনো কিছু বাঁচানো, অপচয় রোধ করা। নাং জিয়ে ইয়ে শি জিয়ান, সময়ের অপচয় রোধ করা যেতে পারে, সময় বাঁচানো যেতে পারে। ইয়ং জিয়াও শাও, জিয়াও মানে হচ্ছে তুলনামূলক, আর জিয়াও শাও মানে তুলনামূলক কম। জিয়াও শাও দা লিচি, তুলনামূলক কম সময় ব্যবহার করে, লিচি মানে শক্তি, তুলনামূলক কম শক্তি ব্যবহার করে। চিউদা মানে পাওয়া যেতে পারে। কং হাও দা xiaoguo, কং মানে অধিক, আর কং হাও দা অধিকতর ভালো। কং হাও দা xiaoguo, অধিকতর ভালো ফলাফল পাওয়া যেতে পারে। xiangfan, অপর পক্ষে, বিপরীতে। আচ্ছা, এখানে অপর পক্ষে সুন্দর হয় আমাদের এই সাহিত্যে, আমাদের ব্যবহৃত ভাষায়। xiangfan এর বাংলা আমরা অপর পক্ষে করব। আচ্ছা, রুগুয়া ফাংফা বুদুই, যদি পদ্ধতিটা সঠিক না হয়, খনাং হয়তো, হওয়া উবে 5 গুণ ব্যবহার করে, হওয়া মানে টু স্পেন্ড ব্যবহার করা, হওয়া উবে 5 গুণ, সেনজু, সেনজু মানে এমনকি, সেনজু এমনকি, শিবেই 10 গুণ, দ্য শিজিয়ান সময়। যদি পদ্ধতি সঠিক না হয় তাহলে 5 গুণ এমনকি 10 গুণ সময়, তো পুনাং সময় ব্যবহার করে, তো পুনাং তবুও পারা যাবে না, ওয়ান ঝং রেন রেন উ কোনো কাজ সম্পন্ন করতে। রেন উ মানে কাজ, টাস্ক। আমাদের 29 নম্বর ভোকাবুলারি। জিয়েগুয়া বিয়ান ঝংলা, ফলাফলটা পরিণত হবে। বিয়ান ঝং মানে পরিণত হওয়া, ফলাফলটা হয়ে যাবে, ফলাফলটা পরিণত হবে। শি পেই কং পান মানে পরিশ্রম দ্বিগুণ, ফলাফল অর্ধেক। ইয়ো ই দিয়ান মানে কিছুটা। শুয়াও থিসিং দাজা, শুয়াও মানে প্রয়োজন, একটা বিষয়ে, একটা পয়েন্টে সবাইকে, থিসিং মানে মনে করিয়ে দেওয়া, তাজা মানে সবাইকে, থিসিং দাজা সবাইকে মনে করিয়ে দিতে হয়। ডিয়ার অ্যান্ড দ্য ফাংপা অন্যের পদ্ধতি। ইয়েসু, ইয়েসু মানে কি হয়তো, অন্যের পদ্ধতি হয়তো। হেন ইউসিয়াও খুবই কার্যকরী, ইউসিয়াও মানে কার্যকরী। তানশি কিন্তু, পিং বুই দিং কিন্তু আবশ্যিকভাবে না। পিং বুই দিং শিহ, শিহ মানে টু ফিট, উপযোগী হওয়া। শিহ জিজি এটা নিজের জন্য আবশ্যিকভাবে উপযোগী নাও হতে পারে। বুই দিং মানে কি আবশ্যিকভাবে নয়, এমনটা হতেই হবে তা নয়, এটা হচ্ছে বুই দিং। তাহলে এটার অর্থ কি দাঁড়ায়? তানশি বুই দিং শিহ জিজি, এটা নিজের জন্য যে অবশ্যই উপযোগী হবে এমনটাও না। ইনসি, ইনসি মানে হচ্ছে সুতরাং, তাই। ওয়ামেন ইংগাই আমাদের উচিত, যাই সুয়াচি, যাই থিংচি মানে অন্যের থেকে শোনা, থিংচি মানে হচ্ছে অন্যের থেকে নেওয়া, অন্য থেকে শোনা, অন্যের থেকে শুনে কোনো কিছু লাভ করা, এটাকে বলে থিং, থিংচি, থিং 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 মানে শোনা।
我们应该在听取别人的意见的同时 আমাদের অন্যের মতামত 别人的意见মানে মতামত 的同时মানে কি সময় একই সময়ে 同时মানে একই সময়ে আমাদের ক্যারেক্টারটা ভিন্ন আরেক 同时 পড়েছিলাম কলিগ আর এখানে শিজিয়ানে শি 同时 আমাদের অন্যের মতামত শোনার পাশাপাশি একই সময়ে 仔细考虑一下 仔细মানে হচ্ছে সতর্কতার সাথে 考虑মানে সিদ্ধান্ত নেওয়া to consider 仔细考虑一下 সতর্কতার সাথে বিবেচনা করতে হবে 再根据 এবং 再মানে কি আবারও বা আরও 根据 according to অনুসারে 不同的情况 ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে 根据 মানে অনুসারে আর 不同 মানে ভিন্ন ভিন্ন 情况 মানে কি 情况 মানে পরিস্থিতি অবস্থা তাছাড়াও ভিন্ন ভিন্ন অবস্থা অনুসারে ভিন্ন ভিন্ন পরিস্থিতি অনুসারে 选择 মানে 选择 অর্থ বাছাই করা পরিস্থিতি অনুসারে বাছাই করতে হবে 不同的方法 ভিন্ন ভিন্ন পদ্ধতি 这样 এইভাবে 才能 কেবলই পারা যেতে পারে 达到 সরি এটা 达到 这样才能达到 এভাবেই পাওয়া যেতে পারে 最好的效果 সবচেয়ে ভালো ফলাফল